বগুড়া কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বগুড়া। প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আল মামুন সর্দার। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমানের প্রেক্ষাপটে আপনার যে প্রতিষ্ঠানের বাহিরে বা আপনার শিক্ষক শিক্ষিকা থেকে চতুর্থ শ্রেণীর অনেকেই আপনার বিরুদ্ধে যে বিভিন্ন অনিয়মের অভিযোগগুলো উঠে আসছে আমরা জানতে পারছি, এই বিষয়গুলো কতটুকু সত্য, আর এই বিষয়ে আপনার কোনো পদক্ষেপ আছে কি না? ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আল মামুন সর্দার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি 2012 সাল থেকে অদ্যাবধি এই পদে অধিষ্ঠিত রয়েছি এবং প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান প্রধান আমি। আমার কাছে শিক্ষকদের কোনো অভিযোগ আসে না লিখিত। আমার কাছে তাদের শিক্ষকদের সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের জন্য 10টি দাবি আমার কাছে উপস্থাপন করা হয়েছে। এই দাবিগুলো কারা করলো? এই দাবিগুলো শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে গত 13 তারিখে আমাকে বাড়ি খাচ্ছে এবং এ সম্পর্কে আমাদের জেলা প্রশাসক স্যারের সঙ্গে আমার সঙ্গে কোনো কথা হয়নি, সাক্ষাৎ করি এবং এই দাবিগুলো উত্থাপন করার পরে উনি ইনস্ট্যান্ট কিছু ডিসিশন দেয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক ICT জনাব আরাফাত হোসেন স্যারকে দায়িত্ব দেন। সে অনুযায়ী শিক্ষা কল্যাণ শাখার সহকারী কমিশনার জনাব শাহামা স্যার সহ তারা এই প্রতিষ্ঠানে এসে শিক্ষক কর্মচারী এবং প্রশাসন সহ একটি যৌথ মিটিং হয়। এই যৌথ মিটিংয়ে 10টি দাবি উপস্থাপন করা হয়। উপস্থাপনের পরিপ্রেক্ষিতে এবং তিনি বলেন যে এটা সবই পজিটিভ, এটি শিক্ষক কর্মচারীর জন্য প্রয়োজন, আমরা দিতে আগ্রহী। এর জন্য 5 সদস্য বিশিষ্ট শিক্ষকদের মধ্য থেকে একটি কমিটি গঠন করা হয় এবং সেই অনুযায়ী 14 তারিখে 15 তারিখে একটি মিটিং হয়। সেখানেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা পর্যায়ক্রমে আমাদের এই বিষয়গুলো সমাধান করার জন্য আগ্রহী। পরবর্তীতে 14 তারিখে শিক্ষার্থীদের কাছ থেকে একটি স্মারকলিপি আমাকে প্রদান করা হয়। এটা 19টি পয়েন্ট আছে এখানে। জি স্যার, যেমন আমি বুঝতে পারছি না, মানে কথাটা সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখতে হবে, অভিভাবকদের ভালো ব্যবহার করতে হবে। এটি আমার কাছে মনে হয়েছে যে আমার শিক্ষক কর্মচারী সঙ্গে কোনো কথা প্রতিষ্ঠান প্রধানের প্রতি এই নির্দেশনা বা এইগুলো আমাদের দেওয়া হয়েছে শিক্ষার্থী। জি স্যার, যে বিষয়গুলো ইনস্ট্যান্ট সমাধানযোগ্য সেগুলো আমরা সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদেরকে বলে দিয়েছি যে আমরা এখন এটি সমাধান করে দেব হয়েছে। এবং এটার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষক এবং শিক্ষার্থী সহ DC অফিসে গিয়েছিলেন সেখানে কথা বলার জন্য। কথা বলে এসে তারা একটা বিষয় উপস্থাপন করেছে যে আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই, এক দফা। আমি এই সম্পর্কে কেন পদত্যাগ করতে হবে বা আমার বিরুদ্ধে আনিত অভিযোগ কী, আমি লিখিত এ পর্যন্ত কোনো কিছু আমার হাতে আজকে 18 তারিখ আমি পাইনি। বিভিন্ন ফেসবুক মিডিয়াতে আমার বিপক্ষে শিক্ষার্থী বা শিক্ষক যে তথ্যগুলো দিচ্ছে, এর সঙ্গে আমি কোনো দিনই আমি একজন পিতা, আমি একজন এই প্রতিষ্ঠানের অভিভাবক, আমি আমার ছেলে মেয়েদের, আমার বাবা, আমাদের এখানে যারা পড়ে আমাদের সন্তান সমতুল্য, তাদের সঙ্গে এ ধরনের নিকৃষ্ট একটি কাজ আমার পক্ষে করা কোনো সম্ভব ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। একটা ইন্ধন দ্বারা, বিভিন্ন মহলের ইন্ধন দ্বারা একটা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং আমাকে ইনস্ট্যান্ট বলা হচ্ছে যে আপনি এই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন, না হলে আপনার বিরুদ্ধে বিভিন্ন মানহানি বা যেটা অশ্লীল, যেটা সমাজে মানায় না, একজন শিক্ষকের সঙ্গে যায় না, এ ধরনের তথ্য উপস্থাপন বিভিন্ন মহল থেকে করা হচ্ছে। এটা আমার শিক্ষকতা পেশার ইতিহাসে এ ধরনের অনিয়মের সঙ্গে তো জড়িত হওয়া সম্ভব নয়। আমি যদি জড়িত থাকতাম তাহলে আমার
জেলা প্রশাসক মহোদয় বা সভাপতি মহোদয়ের কাছে কেন এর আগে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়? আপনার পরিচয়টা বলবেন। জি, আমি আনারকলি সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আমাদের এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতিতে অর্থ প্রতিষ্ঠানে যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এটা শুরু হয়েছে বেশ 5-6 দিন আগে, যার ফলে আমাদের স্কুলের যে কার্যক্রমগুলো এটা বিঘ্নিত হচ্ছে। তো এর মাধ্যমে আমরা হেডমাস্টার সাথে একদিন বসতে চেয়েছি এবং হেডমাস্টার আমাদের সাথে বসতে চেয়েছে। হেডমাস্টার সকালে এসে মানে বলছে টিচারদের নাকি দুটাই একাডেমিক ইনচার্জকে ইনফর্ম করছে তার ফ্যামিলি মানে তার একটা রিলেটিভ অসুস্থ, তাকে ওখানে যেতে হচ্ছে। ঠিক আছে, এটা আমরা সবাই আমাকে গ্রুপে পোস্ট করছে হচ্ছে 9:44 বা এই সময়। আর আমাদের যে মিটিংটা বসার কথা ছিল 10:30টায়। তা আচ্ছা, এটা যদি আমি ঠিক আছে, এরকম সিচুয়েশন তো হতে পারে। তো পরবর্তীতে আমাদের মিটিংটা সরাসরি এডিসি শিক্ষা ছাড়, তারপর হচ্ছে নির্বাহী যে আরেকজন থাকে, আমি বলতে পারছি না তার এবং হেডমাস্টার সামনে ছিল, আর সকল শিক্ষক এখানে ছিল এবং কর্মচারীরা ছিল। আমাদের সব দাবিগুলো মোটামুটি যে দাবিগুলো মানা সেটা মানে মানে বলছে যে প্রশাসন এটা মেনে নিয়েছে বা এরকম একটা সিদ্ধান্ত দিয়েছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে খণ্ডকালীন চুক্তিভিত্তিক এবং হাজিরা ভিত্তিক শিক্ষকদের কিছু কথা আছে, কারণটা মানে ওখানে একটা আমাদের দাবির ওনাদের একটা পয়েন্ট ছিল। তো সেখানে 2জন শিক্ষক যারা পরীক্ষার মাধ্যমে আসছে তারা তাদের স্থায়িত্বটা চায়। আবার এখানে হচ্ছে যারা চুক্তিভিত্তিক আছে বা 3 হাজিরা ভিত্তিক আছে তাদের থেকে বলছে যে কি মানে শেষে যেটা হচ্ছে হওয়ার পর ফাইনালি একদিন দাঁড়ায় বললো যে আমাদের 14,000 টাকা দিলে এনাফ। তো এখানে তখন আমাদের মিটিংটা হচ্ছে জাস্ট প্রাইমারি এবং হাই স্কুল, এবং এই মিটিংটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের মাধ্যমে যে দাবিগুলো দেওয়া হয়েছে সে দাবির উল্লেখে। ইতিমধ্যে আমরা যখন মিটিং করতেছি সেই মুহূর্তে আমাদের অর্থ প্রতিষ্ঠানের যে কলেজ শাখার যে শিক্ষকবৃন্দ আছে তারা মিটিংয়ে, আমি জানি না কার নির্দেশনা, আমি বলবো না কার নির্দেশনা, তারা কিভাবে এখানে লিখিত যে প্রতিবেদনগুলোর আলোকে আলোচনা হচ্ছে সেখানে হুট করে মানে তারা কিভাবে ঢুকলো, তাহলে কি আমরা বলতে পারি এখানে হেডমাস্টার ওনাকে ঢুকেছে? বিষয়টা এরকম আসছে যে তাদের যে নিয়োগটা হয়েছে তাদেরটা চুক্তিভিত্তিক সম্ভবত 5 মাস 6 মাস বা 7 মাস হয়। এখন আমাদের কিছু নিয়ম আছে যে একজন টিচারকে যখন উৎসব ভাতা দেওয়া হয় সেই উৎসব ভাতার কিছু নিয়ম আছে। তা আমি এটা বলতে চাচ্ছি যে তাদের যে উৎসব ভাতাটা সম্ভবত 5 মাস যখন হয় তখন ওদেরকে দেওয়া হয়, কিন্তু এখানে আমাদের যে যারা চলে গেছে বা আছে বা যারা আছে উনি যে নিয়মটা সেই নিয়মটা আমাদের কাছে অ্যাপ্লাই করছে। তো উৎসব ভাতাটা যেটা করছে আমি জানি না যে কলেজ প্রতিষ্ঠানের যদি কোনো রুলস থাকে, এটা যদি করে থাকে দ্যাটস ওকে, কিন্তু এই যে বৈষম্যটা সৃষ্টি হচ্ছে বা স্কুলের যে রুলসটা কীভাবে স্কুলটা চলবে, এক একটা টিচার এক একভাবে তার দ্বারা এক একভাবে এক একটা নিয়মের মধ্যে পড়তেছে। তাহলে আমার কথা হচ্ছে যে একটা হেডমাস্টার, একটা প্রধান শিক্ষক, এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এখানে যখন তিনি এক একটা শিক্ষককে বা এক একটা মানে আমাদের পুরুষ শিক্ষক বলেন বা মহিলা শিক্ষক বলেন তাদেরকে এক একভাবে মানে তার নিজস্বভাবে মতামত দিয়ে তাদেরকে সুবিধা দিচ্ছে। আচ্ছা, আপনি এইসব বিষয়ে যে প্রতিবাদ করছেন এতে কি হেডমাস্টার সাহেব আপনার উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া বা না, কোনো ভয় আমি এটা বলার আগে আমি একটা কথা বলি যে আমার শ্বশুর লিভার ক্যান্সার আক্রান্ত। 4 বছর ধরে চিকিৎসার পর যে মুহূর্তে বললো, ইন্ডিয়া বললো বা সিঙ্গাপুরে ডাক্তার বললো যে আসলে এখন আর আগানো যাচ্ছে না। তো এমন পরিস্থিতিতে আমরা
হচ্ছে সিরাজগঞ্জে এনায়তপুরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তা আমি সেই মুহূর্তে আমি ওনাকে যখন জানাই, তখন সে আমাকে, যেহেতু আমাদের ফ্যামিলির সদস্য কম, আমার একটা হাজব্যান্ড আছে আর আমার যে দেবর আছে সে জার্মানিতে আছে, আমার চাচাও মারা গেছে, আমার ফুপুও অসুস্থ, আমার যে এই রিলেটিভের মধ্যে। তো সেই সময় আমি যখন গেছি তখন বলতেছে কতই আর করবে, আপনি আপনার শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেন, এটা একটা এলিগেশন। এবং কিন্তু আমি ওই সময় আমি তার বিরুদ্ধে কোনো কথা বলিনি। এই কথাটা কে বলছে? এটা আমাদের এখন প্রাক্তন যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কি নাম ওনার? আল মামুন সর্দার বলছে। দ্বিতীয় দিন ওখানে নিয়ে যাওয়া হয়েছে, পরের দিন শোনা যাচ্ছে তার অবস্থা খুবই খারাপ। আমি তাকে যখন রুমে ঢুকতেছি সেই মুহূর্তে সে খাবার খাওয়াটা শুরু করছে, লাঞ্চে সেই খাবার খাওয়াটা যখন শুরু করছে, আমি তখন বলছি স্যার আমার আর্জেন্ট একটা কথা আছে স্যার, আমার মানে পরিস্থিতি বেশি ভালো না। তখন সে এই মুহূর্তে বলছে যে আমার খাওয়া আগে না, আপনার কথা আগে। তারপরও সেখানে আমি রিয়াক্ট করিনি। এবং হেডমাস্টারও বলতে পারবে যে আমি এখানে যতদিন চাকরি করতেছি আমি তার প্রতিবাদ কখনোই করিনি। আমি জাস্ট ধৈর্য ধরছি বা আমার যে গুণটা আমি সেটা নিছি। কিন্তু একটা পর্যায়ে যে পর্যায়টা আমরা এখন চলে আসছে, আসলে আমরা দেখতেছি যে আমাদের যে 9 সাল আর এই 24 সাল, এই যে এত বড় একটা টাইম চলে যাচ্ছে, এই টাইমে এখানে 2জন প্রতিষ্ঠাকালীন শিক্ষক আছে, তাদের চাকরির মেয়াদ হচ্ছে এ পর্যন্ত সম্ভবত 16 বছর হচ্ছে, আর আমি 12 বছর অতিক্রম করছি। অফিস থেকে একটা তিনি কিভাবে এটা করছে বা এখানে হয়তো কমিটি করছে, আমি ওদেরকে কিন্তু কমিটিকে উনি কী উত্থাপন করছে জানি না, বা জেলা যে এটার সাথে জড়িত হচ্ছে আমাদের জেলা শিক্ষা অফিসার যেটা বলে মাধ্যমিক শিক্ষা, ওনার সাথে হয়তো কথা বলে উনি একটা সিদ্ধান্তে আসলে যে কারো হচ্ছে 6 মাস না, আমি এটা শিওর বলতেছি, কারো 1 বছর, এটা আমি বলতেছি না, তবে লাস্টের কথা হচ্ছে একটা মানে 4 বছর পার হলে তাকে 500 দেওয়া হবে, 8 বছর পার হলে তাকে 1000 টাকা দেওয়া হবে, 12 বছর পার হলে তাকে 2000 টাকা দেওয়া হবে। এখন প্রশ্নটা আমার এখানে যে প্রতিষ্ঠান কেন এ ধরনের একটা কী ধরনের যুক্তি উপস্থাপন করলেন যে মানে এটা তো আমরা তো বুঝতে পারছি না, কারণ এটা প্রশাসনের স্কুল, প্রশাসনকে তাহলে তিনি কিভাবে বুঝাইছেন বা আমাদের বিষয়টা কিভাবে উত্থাপন করছেন এখানে? এটা বৈষম্য মনে করছেন? এটা তো অবশ্যই, এটা প্রতিটা মানে স্যারের কথা, এটা তো কোনো রুলস না। কারণ একটা 2জন প্রতিষ্ঠাকালীন শিক্ষক আছে, সে 16 বছর চাকরি করে 22,000 টাকা বেতন পাচ্ছে, আর আমি 12 বছর পূরণ করে আমি এখন তাদের লেভেলে চলে আসছি। তাহলে বলেন স্যার, প্রতিষ্ঠাকালীন শিক্ষক আর আমার এখানে আমার একটা পদবি আছে, তারও তো একটা সম্মানিত একটা পদবি আছে, এটা কি গ্রহণযোগ্য মতো একটা কোনো সলিউশন?